সিপিএম দল হলো দেশের উন্নয়ন বিরোধী, মানুষকে বিভ্রান্ত করাই শুধু তাদের কাজ। উন্নয়ন নিয়ে রাজনীতি করুক তারা, তাহলে হয়তো মানুষ তাদের গ্রহণ করবে। তাদের কাজ যেহেতু মানুষের উন্নয়ন নিয়ে নয়, সংকীর্ণতা ও ব্যক্তি স্বার্থ নিয়ে, তার জন্য রাজ্যবাসী তাদের বিসর্জন দিচ্ছে। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদককে বিভিন্ন অভিযোগের জবাব দিতে গিয়ে এভাবে কটাক্ষ করলেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে গতদিন আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী আনা গুচ্ছ অভিযোগের এবার জবাব দিলেন শাসক দল ভারতীয় জনতা পার্টি। রবিবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিরোধী দলনেতার আনা একের পর এক অভিযোগের জবাব দিয়ে তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে এদিন শ্রী চক্রবর্তী সিপিএম দলের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিআইএম। ম্যালেরিয়ার মৃত্যু অভিযোগ মিথ্যা। রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তার জন্য প্রতিটি হাসপাতাল ঢেলে সাজানো হয়েছে। আগামী কয়েক বছর বাদে রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হবে না। সিপিএম রাজ্যের মানুষকে বাধ্য করেছিলেন উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে, কারণ সেখানেও তাদের কমিশন বাণিজ্য ছিল। রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ভারতরত্ন সংঘের সম্পাদক খুনকাণ্ডের ঘটনা নিয়ে রাজনীতি করা দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। ইতিমধ্যে একের পর এক গ্রেফতার হয়েছে। বাম আমলে কোনো ঘটনা হলে ফাইল চাপা পড়ে যেত, তখন রাজনীতির রং দেখা হতো। জনগণের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিজেপি সরকার। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার বলা হয়েছে, একটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে, যদি কোনোভাবে সংগঠিত হয়েও যায়, কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছেন কাউকে ছাড়া হবে না। এবং অতি দ্রুততার সঙ্গে, তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে, যার জন্য একের পর এক গ্রেফতার হওয়া, তাদেরকে আদালতে সোপর্দ করা এবং সর্বশেষ যাকে বাইরের থেকে গ্রেফতার করে দুজনকে নিয়ে আসা হয়েছে, সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন। কাজেই ঘটনা সংঘটিত হওয়া সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা এটা আরো বেশি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, ধিক্কারজনক। এটা আপনাদের সময় ছিল, কোন ঘটনা সংঘটিত হয়ে গেলে ফাইল চাপা পড়ে থাকতো, তার রাজনৈতিক রং দেখা হতো। এটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার, যার কোন রং দেখবে না, কোন ক্রিমিনাল সেখান থেকে পার পাবে না। স্বচ্ছতা নিয়ে, কারণ আমাদের কমিটমেন্ট, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার স্বচ্ছতা নিয়ে, সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে, জনগণের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব নিয়ে রাজ্য প্রশাসন চলবে। সেখানে যত বড় সেখানে বা যে কোনো ব্যক্তি সেখানে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।